21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে 3 দিন ব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পাস চত্বরে অনুষ্ঠিত কর্মসূচির উদ্বোধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াকুব আলী। এই সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহিনুজ্জামান সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন ছাত্র সংগঠন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নানা রকম বইয়ের পসরা সাজিয়ে বসেছেন। বইমেলায় ঘিরে ক্যাম্পাস চত্বরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে শিক্ষার্থীদের মাঝে। 3 দিন ব্যাপী 21শে বইমেলা উদ্বোধন করা হয়েছে সকাল থেকে। আর এখানে আজকে আলোচনা সভা 21 উপলক্ষে মাতৃভাষা দিবসের গুরুত্ব, মহান 21-এর গুরুত্ব নিয়ে এখানে আলোচনা হচ্ছে এবং এই কর্মসূচি প্রতিদিনই চলবে 3 দিন, আগামী 3 দিন। এবং বইমেলায়ও আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্টলগুলো, বইয়ের যে স্টলগুলো বিভিন্ন ডিপার্টমেন্ট বা প্রতিষ্ঠান বা সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকে দেওয়া হয়েছে, সেগুলো জমে উঠেছে। 1952 সালে এই দিনে ভাষা, মাতৃভাষা বাংলার দাবিতে তৎকালীন যে পাক বাহিনী বা পাক সরকার ছিল, সে পাক সরকারের কাছে দাবি জানিয়েছিল। তারা সে দাবিকে উপেক্ষা করে ছাত্র জনতার উপরে তারা নির্বিচারে গুলি বর্ষণ করে। এতে সালাম, বরকত, রফিক, জাব্বারের মতো সেই অকুতোভয় সৈনিক এবং যারা বিপ্লবী ছিল তারা শহীদ হয়েছেন। আর এই শহীদ হওয়ার বিনিময়ে আপনারা জানেন তৎকালীন যুক্তফ্রন্ট সরকার 56 সালে রাষ্ট্রীয়ভাবে এই বাংলাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে ঘোষণা করে। পরবর্তীতে আপনারা জানেন যে 1999 সালে এই শহীদ দিবসটি জাতিসংঘ কর্তৃক একটি প্রস্তাবের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে, যা সারা বিশ্বে পালন করা হয়। 24শে জুলাই মাসে আমাদের দেশে গণ অভ্যুত্থান হয়ে গেছে এবং 5ই আগস্টে সেখানে স্বৈরাচার ফ্যাসিস্টের পতনের পর এদেশে একটা মুক্ত বিহঙ্গের মতো আমরা চলতে পারি। আজকে যে ভাষার উপরে বা 21শে ফেব্রুয়ারির পালন করছি আমরা মুক্ত বিহঙ্গের মতো এবং বাধাহীনভাবে এবং স্বাচ্ছন্দ্য সরলভাবে, এটা কিন্তু 5ই আগস্টের অবদান। সুতরাং এই জুলাই বিপ্লবে 5ই আগস্ট পর্যন্ত যারা আত্মাহুতি দিয়েছেন বা যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি।